দক্ষিণ কোরিয়ার উঠতি পপ তারকা ও মডেলদের মধ্যে অন্যতম পরিচিত মুখ ছিলেন সেউন ঘা। সেখানকার পপ ব্যান্ড বাবার যোগ দেওয়ার পর খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এ তারকা। মাত্র 17 বছর বয়সে 2017 সালে কোরিয়ান সচিবে আত্মপ্রকাশ ঘটে জনপ্রিয়তা লাভ করেন তিনি। কিন্তু বাবার সঙ্গে 1 বছরের চুক্তিতে পপ তারকা হিসাবে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের পেশা বদলের সিদ্ধান্ত নেন সেউন ঘা। হাতে কাজ না থাকায় তিনি মডেলিং ও টেলিভিশন দুনিয়ায় পা রাখার পরিকল্পনা করেন। শুধু সেউন ঘা একা নয়, এর আগে অনেক কোরিয়ান ব্যান্ডের সদস্য নিজের জগৎ বদলেছেন এবং অন্য পেশায় জীবনযাপন কাটিয়েছেন। কেউ নাচের জগতে মনোনিবেশ করেছেন, আবার কেউ সম্পূর্ণভাবে ভিন্ন পেশা বেছে নিয়েছেন। স্কুলে শিক্ষক বা সাধারণ চাকরি বেছে নিয়েছেন কোনো পপ তারকা। এবার সেউনের ব্র্যান্ড ছাড়ার পেছনের কারণ হিসেবে জানা যায়, কিন্তু এক দুর্ঘটনা আহত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপর একটি বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়ে তার জীবনে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে। প্রাপ্তবয়স্কদের ভিডিওতে কাজ করা প্রস্তাব আসে তার কাছে। পপ তারকার আসন থেকে সরে আসার পর মডেলিং ও অভিনয়ের কোনো পেশায় আসার জন্য মরিয়া হয়ে উঠছিলেন সেওন। এই প্রস্তাবটি আসতেই তিনি সেই প্রাপ্তবয়স্ক ভিডিওতে কাজ করার সম্মতি দেন। মাত্র 20 বছর বয়সে বিপুল পরিমাণ অর্থ আয় করতে শুরু করেন এই কোরিয়ান মডেল। 2020 সালের জুন মাসে নীল ছবির জগতে পা রাখেন সেউন। মাত্র 2 মাসের মধ্যে 40টি ভিডিওতে কাজ করেন এই পপ তারকা। প্রতি 2 থেকে 3 দিনের মধ্যে একটি ভিডিওতে অভিনয় শেষ করেন তিনি। সেউন প্রথম পপ শিল্পী যিনি ব্যান্ড ছাড়ার পর এই ধরনের পেশা বেছে নেন। তার ভিডিওগুলো এতই জনপ্রিয় যে প্রতি ভিউর জন্য 12 থেকে 25 লাখ টাকা পারিশ্রমিক পেতে শুরু করেন এই অভিনেত্রী। তিনি তার প্রথম ভিডিওটি শেষ করার পর পারিশ্রমিক হিসেবে একটি সেডান গাড়ি পেয়েছিলেন।